আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে ইফতারের জন্য খিচুড়ি রান্না করব, আর মুরগির মাংস রান্না করব, আর দই বড়া বানাবো। এইখানে আমি পোলার চাল আর ভাতের চাল মিক্স করে নিয়েছি। আর মসুরের ডাল দিব, মুগ ডাল দিব, আর বুটের ডাল দিব। বুটের ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে মুরগির মাংসটা রান্না করতেছি। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি, এখন মাংসটা দিয়ে দিব। এই তো মুরগির মাংসটা হয়ে গেছে। নামানোর আগে আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি দই বড়া বানাবো, এজন্য মাসকলাই ডাল আমি 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি একটু জিরা দিয়ে এটা ভালো করে ফেটে নিব। এখন আমি চেক করে নিব। এই ব্যাটারটা উপরে যদি ভেসে ওঠে তাহলে মনে করব যে আমার ফেটানোটা হয়ে গেছে। এটা উপরে ভেসে আসছে, আমার ফেটানো হয়ে গেছে। এখন আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। এই তো সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নর্মাল পানিতে কিছুটা লবণ দিয়েছি, এখন ভিজিয়ে দিচ্ছি বড়াগুলো। 10 মিনিট ভিজিয়ে রাখবো। এখন আমি তেঁতুলের চাটনি বানাবো।
এখানে তেঁতুল গুলিয়ে দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, চাট মশলা, জিরার গুঁড়া আর চিলি ফ্লেক্স দিয়ে দিব। তারপর ঘন হয়ে আসলে চাটনিটা হয়ে যাবে। এই তো তেঁতুলের চাটনি হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতার চাটনি করে নিব। এখানে আমি ধনিয়া পাতা, পুদিনা পাতা, রসুন আর 2টা কাঁচামরিচ নিয়েছি। আর একটু লেবুর রস দিব, পরিমাণ মতো লবণ দিয়ে ব্লেন্ড করে নিব। এই তো ধনিয়া পাতার চাটনিটাও হয়ে গেছে। এই তো বড়াটা ভিজে গেছে, এখন আমি আস্তে আস্তে করে চিপে নিব। এখন আমি 1 কাপ টক দইয়ের সাথে 2 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। এক্সট্রা কোনো পানি দিব না। এই তো আজকের ইফতারের আয়োজন, আলহামদুলিল্লাহ। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।